ইলিশ পটল রান্না করব আর কিছু অভিমত। পুণ্যার্থদের সাহায্যের জন্য সবাই ত্রাণ দিচ্ছে সমস্ত জায়গা থেকে, যে জায়গায় আছে, কেউ পড়াশোনা করছে, কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, বিভিন্ন সংগঠনের সাথে কেউ জড়িত আছে, সব জায়গা থেকেই সবাই কিন্তু ত্রাণ সংগ্রহ করছে বা খাবার সংগ্রহ করছে এবং সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। বাট আমরা যেটা শুনেছি বা যেটা খবর পাচ্ছি যে ওখানে নৌকা ভাড়া অনেক, 30,000 40,000 টাকা নৌকা ভাড়া নিচ্ছে, এখান থেকে যাওয়ার খরচ আছে, ট্রাক করে ত্রাণ নেওয়ার খরচ আছে। এই সবগুলো খরচ মিটিয়ে এখানে ত্রাণ দিয়ে আসাটা আসলে কতটুকু লাভবান বা কতটুকু যৌক্তিক, আমার কাছে এটা প্রশ্নবিদ্ধ রয়ে যায়। এবং আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে যে এই ত্রাণগুলো যদি আমরা একটু কষ্ট করে বড় বড় জায়গায় দিয়ে দিই, তারা সেখান থেকে অত্যন্ত সুষ্ঠুভাবে তাদের ত্রাণগুলো পৌঁছে দিবে, সেটাই সবচেয়ে ভালো হয়। আমাদের তো মূল উদ্দেশ্য আসলে ত্রাণ দেওয়া। যদি মূল উদ্দেশ্য প্রচার না হয়, তাহলে আমরা আমাদের বড় জায়গাগুলোতে ত্রাণ দিয়ে তাদেরকে সহযোগিতা করি। অযথা ভিড় বাড়িয়ে বা অযথা কষ্ট করে, অযথা এক্সট্রা টাকা খরচ করে কি দরকার। তো এই তো কথার ফাঁকে আমার পটল আলু দিয়ে সুস্বাদু মাছের রাজা ইলিশও রান্না হয়ে গেছে।